মোবাইলে সুখ পাবা না, উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না। আখিরাত তো বাদ দাও, আমি আনিসুর রহমান লিখে দিলাম, দুনিয়াতেও সুখ পাবা না। প্রিয় বন্ধু শুনো শুনো, নর্তকী দেখে সুখ মেলে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও না। জিনা ব্যভিচার দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়ার সুখও মিলবে না। বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় করে তো জীবনে কোনোদিন ভাবি নাই তুই যে আল্লাহর ওলি। হায় হায় কিরে, তোরে তো ভাবি নাই, তুই কেমনে কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে, আল্লাহর প্রিয় বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ভাই আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে। আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করিলেও, একই মহল্লায় থাকলেও, আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম। সেদিন পত্রিকা আসছে, ক্লাস 7-এর ছেলে, 7ম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা, ধর্ষণকারী ক্লাস 7-এর ছাত্র। এই আমার বাংলাদেশ, এই আমার সোনার বাংলাদেশ, এই আমার দেশ। আহা, আমার প্রতিদিনকার ব্যথা এটা। এই যুবক ছেলেগুলো বুঝলোই না, কোনোভাবেই বুঝলো না। এরা বুঝলোই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে, এর চাইতে বড় মহামারী যে আসতেছে, এরারে বুঝানো গেল না। এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তকী দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই, কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে।